রাজামশাই, আপনি শুধু অনুমতি দেন, যুদ্ধ বাদিয়ে দিই। এত কথা বলার কি হয়েছে? এত সিনেমা দেখার থেকে কি হয়েছে? চোরের মন পুলিশ পুলিশ, মানে কোনো কিছু হলেই, মানে কোন সেন্টারে যে বসে আছি, কোন জায়গায় বসে আছি এটা ভুলে যে শুধু যুদ্ধ দেখি, হয় গৃহযুদ্ধ না হলে এমনি যুদ্ধ যুদ্ধ দেখি। একথা কেন বলছি? আমাদের বর্তমান সময়ের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, তিনি এর আগে বলেছেন যে যে কোনো এক ফরম্যাটে গৃহযুদ্ধ হবে। আমাদের এটা মনে আছে যে যে কোনো এক ফরম্যাটে গৃহযুদ্ধ হবে, অর্থাৎ তাহলে উনি ওই ক্ষমতা চেয়ারে বসে, শাসকের চেয়ারে বসে উনি যুদ্ধ নিয়ন্ত্রণ করবেন, বা উনি যুদ্ধ মানে বন্ধ করবেন, বা উনি যুদ্ধ বের করে টেকনিক করবেন যাতে যুদ্ধ না লাগে, সেই জন্য তো উনি ক্ষমতায়। আর উনি বলতেছেন যে গৃহযুদ্ধ বাঁধবে। বলেন তাইলে কাকে আমরা ক্ষমতায় বসিয়েছি? এটা হাস্যকর নয়? তার মানে কথা তার আগে রাজার ডায়লগ দিলাম কি, যে যুদ্ধবিদ বা যুদ্ধ করে এসে ষড়যন্ত্র করে আসে, তার সবসময় চিন্তা ওরকমই থাকে যে আমি তো এই করে আসছি, তাহলে আর একজন আমার এইভাবে বাস দিতে পারে। মানে ও ওই পলিসিতে পটু, ওই কর্মকাণ্ডে পটু থাকে। এই জন্য ওই পলিসির কথা সে সবসময় সর্বত্রই দেখবেন ওটাকেই সে এস্টাবলিশ করতেছে। শিক্ষকের পাশে যেয়ে বসলে দেখবেন আপনি জ্ঞান গর্ব কথা, শুধু জ্ঞানের কথাই বলবো। আপনি মুদি দোকানওয়ালার কাছে গেলে দেখবেন ব্যবসায়িক উন্নতির কথা বলবো। তো ঘটনা হয়েছে যে আমাদের তথ্য উপদেষ্টা উনি এর আগে গৃহযুদ্ধের কথা বলেছেন, এমন আমার নতুন এক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কি, আমাদের মনে রাখতে হবে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। তা যুদ্ধ পরিস্থিতি কোন জায়গায় বিরাজ করছে? এই বিগত 7 মাসে যেসব ফরম্যাটে ঝামেলা হয়েছে, সেসব ফরম্যাটে সরকারের ক্রিয়েট করা, সরকারই এগুলো সৃষ্টি করেছে। সরকারি মানে সব কিছু ছেড়ে দিয়ে বসে আছে, আর সরকারই তো মানে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, করছে। এবং সে যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। চিন্তা করেন, একটা কন্ট্রোল রুম থেকে সে যুদ্ধের প্রতি সপ্তাহ ও দিনের কর্মসূচি চালু করা হয় ও মনিটর করা হয়। আমাদের সে যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। বলেন আপনারা এই 7 মাসে যুদ্ধ পরিস্থিতির কথা কোন জায়গায় দেখলেন? আপনি কোন? আমাদের বাংলাদেশে এখন এই যে অপ্রীতিকর অবস্থা বা খারাপ অবস্থার জন্য যাই মব ভায়োলেন্স, তৌহিদি জনতা, জঙ্গিবাদরা, যাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এদের কারণ, এই মব তৌহিদি জনতা এদেরকে যদি সরকার নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে বাকিরা এমনি কি হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত। কারণ আপনারা দেখেন বর্তমান সময়ে ধর্ষণ থেকে শুরু করে যত সহিংসতা, যত হিংস্র কর্মকাণ্ড হচ্ছে এই গ্রুপগুলোই করছে। তো এদেরকে সরকার নিয়ন্ত্রণ করছে না, এদেরকে মানে মানে উদম গরু হিসাবে ছেড়ে দিয়ে রাখছে। এবার আপনি কোন জায়গায় যুদ্ধ পরিস্থিতি দেখে, আমি এটাই বুঝি না। যুদ্ধ পরিস্থিতি দেখে মানুষ। তারপর উনি বলেছে স্বার্থন্বেষী মহল জনগণের মধ্যাকার অভ্যুত্থানের ঐক্যকে নস্যাৎ করতে উঠে পড়ে লেগেছে। সফলও হচ্ছে সেনাবাহিনী, রাজনৈতিক দল অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে মুখোমুখি না করাই আমাদের জন্য আখেরে ভালো হবে। চিন্তা করেন, মানে কথা হলো যে কোনো পলিসিতে আমি দেখলাম আসিফ মাহমুদ মানে সকলেই যে ওই সেনাবাহিনীর পেছনে যে লাগতেছে, এই জাতিসংঘও সেনাবাহিনীকে নিয়ে টানাটানি করতেছে, বিভিন্ন মহল বা সরকারের অন্য অন্য মহলগুলো সেনাবাহিনীর নিয়ে টানাটানি করতেছে। ঘটনা হলো আপনার ধরে নিয়ে থানায় যাচ্ছে, থানা থেকে তৈরি জনতা ছাড়াই নিয়ে আসতেছে, কোনো মানে ন্যায় বিচার হচ্ছে না। দোষ সরকার করে আর দোষ দিচ্ছে আর একজনের গাড়ে। মানে মানে জনগণকে মানে মূলা মানে গলায় ঝোলাই দেবো যদি বড় একখান জিনিস দিছি, কিন্তু মূলা যে ভ্যালুলেস, মূলা যে মূল্যহীন, এটা মানুষ বুঝতেছে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।